অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলেও চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা কিন্তু ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন সকাল 7:30 বাজে, ঘুম থেকে উঠলাম প্রতিদিনের মতোই। আজকে আমি একটু রান্নাবান্না করব, হাতের কাজগুলো সেরে নেব। 9টা 9:30 আমি বাসা থেকে বের হব, সেই জন্য 9:30 থেকে আমার অফিস। 9টার সময় বের হব আর কি, 9:30 সময় ওখানে থাকবো। তো হাতের কাজগুলো করে নেই, করে নিয়ে তারপরে তো আমি ভাতটা বসিয়ে দিলাম। এই যে ভাতটা বলক চলে আসছে। রান্না করে রেখে না গেলে রাতে এসে রান্না করতে খারাপ লাগে, সেজন্য রান্না করে রেখে যাচ্ছি। রান্না বান্না শেষ করলাম, আরও যে কত কাজ করলাম তার কোনো হিসেব নাই। এই যে ভাত রান্না করলাম আর হইলো এই যে দেশি মুরগির গোস্ত রান্না করলাম। তো আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। এই তো 2 মিনিট লাগবে হেঁটে যেতে সিএনজি স্টেশনে। সিএনজিতে উঠে তারপরে চলে যাব। তো আমি চলে আসছি। রাস্তায় অনেক যানজট ছিল ঈদের সময়, তো সেই জন্য রাস্তায় ক্যামেরা বের করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার, কারণ কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিয়ে কাজ করলে সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ। এই তো আর কিছুদিন পরে ঈদ। ঈদকে সামনে রেখে মানুষের কেনাকাটার যেন ধুম পড়েছে, আর আমাদের কর্মব্যস্ততাও আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। সারাদিন অনেক ব্যস্ত থাকি, একটু বসার সময় পাই না। সবাই কত খুশি মনে কেনাকাটা করতে আসে। এদের খুশি দেখতে দেখতে নিজের খুশি, নিজের ঈদের কথা যেন ভুলেই গেছি। যখন ছোট ছিলাম তখন ঈদ আসার আগে কত কিছু ভাবতাম, কেমন জামা কিনবো, কেমন জুতা কিনবো, কত খুশি না লাগতো। আর এখন দায়িত্ব, কর্তব্য আর কাজ, আর ভালো লাগে না। শিশু থেকে কিশোরী, কিশোরী থেকে যৌবন, সত্যিই দেখতে দেখতে সময় কিভাবে চলে যাচ্ছে। সব কিছু রেখে এই পৃথিবী থেকে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। সবার কথা ভাবতে ভাবতে নিজের জন্য তো কিছুই করতে পারলাম না। তো অনেক কথাই বলে ফেললাম। সুখ দুঃখ, কাজ, ব্যস্ততা, এগুলো নিয়েই তো জীবন। আল্লাহ তাআলা যা দিয়েছে, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যেও ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করলাম, একটা লাইক তো পেতে পারি। আর যদি একটু বেশিই ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমার কাছে অলসভাবে জীবনযাপন করার থেকে একটু কাজকর্ম করে জীবনযাপন করতেই বেশি ভালো লাগে। যে কোনো কাজই হোক সততার সাথে করতে পারলে এটা খারাপ কিছু নয়। আমি আমার কাজকে সম্মান এবং ভালোবাসা দিয়ে করে থাকি। আল্লাহ তাআলা যেন এই বুঝটা সবার মধ্যেই দেন, এবং যেসব নারীরা দেশে এবং প্রবাসে কাজ করে আমি তাদের সবাইকেই সম্মান করি। নারী হয়ে জন্ম নেওয়াটাই যেন পাপ। শ্বশুর বাড়িতে কাজের মেয়ে, বাপের বাড়িতে অতিথি, আর নিজের তো কোনো বাড়িঘর, স্থায়ী ঠিকানা নাই বললেই চলে।
আর বাইরে যদি কিছু করতে যায় তারপরেও সে খারাপ। ব্যস্ততার মধ্যে সারাদিন কেটে কোথায় যায়। যাবে একটা তো নারী? ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার তবে ভিডিওটা তার কাছ কষ্ট করে থেকে এখন সম্মান পর্যন্ত এবং দেখতেছেন। ভালোবাসা আশা করা যায়। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।